এই কয়দিন স্বামীজির কথাবার্তা ও চালচলনে কোনো বিষাদগম্ভীর ভাব ছিল না। পাছে তিনি ক্লান্তি বোধ করেন, এই আশঙ্কায় যতদূর সম্ভব লঘু বিষয় কথাবার্তা নিবদ্ধ রাখা হয়। কিন্তু এসব সত্ত্বেও তাঁর মধ্যে এক জ্যোতির্ময় সত্তার আবির্ভাব অনুভূত হতো। বোধ হতো তাঁর স্থূল দেহ যেন তার একটি ছায়া বা প্রতীক মাত্র। তথাপি কেউ হৃদয়ঙ্গম করতে পারেননি এত শীঘ্র শেষ সময় এসে যাবে, বিশেষত ৪ঠা জুলাই শুক্রবার। কারণ সেদিন বহু বৎসর ধরে তিনি যেমন ছিলেন তার অপেক্ষা তাকে অধিক সুস্থ সবল দেখাচ্ছিল। ওই দিন বহু ঘন্টা ধ্যানে অতিবাহিত করেন, অতঃপর সংস্কৃত ক্লাস নেন। অবশেষে মঠের ফটক থেকে বহুদূর পর্যন্ত বড় রাস্তায় বেরিয়ে আসেন। ফিরে এসে নিজের ঘরে গঙ্গার দিকে মুখ করে ধ্যানে বসেন। শেষ ধ্যান। শ্রী শ্রী ঠাকুর যেই মুহূর্তের কথা ভবিষ্যৎবাণী করেছিলেন সেই শেষ মুহূর্ত উপস্থিত হলো। ৮ ঘন্টা কেটে গেল। সেই ধ্যানরূপ পক্ষ অবলম্বন করে তাঁর আত্মা দেশ কালের সীমা অতিক্রম করে পরম ধামে চলে গেল। শরীরটা ভাঁজ করা পোশাকের মতো এই পৃথিবীতেই পড়ে রইল।